আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সেই সকাল ধরে অফিসে পুরোনো ফাইলগুলো নিয়ে ভাব দিছাও, কি হয়েছে কি তোমার? বাজান, এই ফাইলটা একসময় আমার অফিসের কাগজপাতি ছিল, এখন শুধুই স্মৃতি রে বাজান, শুধুই স্মৃতি। তো যাই হোক বাজান, তোমার লেখাপড়ার কি অবস্থা বাজান? কাকা পড়াশোনা তো ভালো হচ্ছে, কিন্তু ওই স্কুলের বেতন আর পরীক্ষার ফিটা তো দেওয়া হয়নি, স্যার বারে বারে চাচ্ছে। বাজান, তো বেতন আর পরীক্ষার ফি কত টাকা বাজান? ওই স্কুলের বেতন আর পরীক্ষার ফি আর অ্যাসাইনমেন্টের কাগজপাতি দিয়ে মেলা টাকার ব্যাপার স্যাপার চাচা। ওসিদে বাজান, ওই স্যারের কোশ্চেনে বুধবারের দিনকে আমি এই টাকাটা দিয়ে দিবান। হ্যাঁ বাজান, এই যে কালি লাগাইছি নে, এই সামনের হাটে কালি বেইছে, তোমার বেতন আর পরীক্ষার ফি আমি দিয়ে দিবানে বাজান। স্যারের একটু বুঝই করে নে। চাচা একটা কথা কব? কি কথা বাজান? করছি কি, কালকের থেকে আমি কাজে যাই। তোমার চাকরিটা চলে যাওয়ার পরে সংসারে খুবই অভাব অনটন যাচ্ছে, তোমার মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। আমি কালকের থেকে কাজে গেলে দুটো টাকাও হবে না, সংসারে কষ্টও কম হবে না, বুঝলে চাচা? কি করছিস বাজান? তোর দিয়ে আমার মেলা স্বপ্ন বাসান। তুই কাজে যাবি কেন? তুই লেখাপড়া করবি, মানুষের মতন মানুষ হবি, বড় ইঞ্জিনিয়ার হবি। এই যে দেখ, রসুন লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, এইগুলো বেছে আমি তোর এই পরীক্ষার ফি দিয়ে দিবানে। আর সামনের সপ্তাহে একটা কাজের সন্ধানে আমি বেরোবানে বাজান। একটা কাজ আল্লাহ পাক বিদয় দিলে আমার আর কোনো কষ্ট হবে না। সে আল্লাহ রে বাজান, তুই কাজ করবি কেন? আরে আল্লাহ রে, সারা জীবন চাকরি করেছি আর এখন বাজান তোরে পড়াশুনো করতে হবে বাজান। আমার এই অভাবে তোর পড়াশুনোকে থামাতে পারবে না বাজান। তুই মনোযোগ দিয়ে পড়াশুনো করবি শুধু, আর যা করার আমি করবানে বাজান। তুই পড়াশুনো থামাবি না বাজান, তোর পড়াশুনো করতেই হবে বাজান। আমার অভাবে যদি তোর পড়াশুনো থেমে যায়, তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম বাজান, আমি ব্যর্থ হয়ে গেলাম। তোর অনেক বড় হতে হবে বাজান। চাচা দরকার হয় আমি না খেয়ে পড়াশুনো করব, কিন্তু তোমার ইচ্ছা পূরণ করবই করব। তোমার চোখের পানি আমার এই দিলের মধ্যে আর সহ্য হচ্ছে না চাচা, আর সহ্য হচ্ছে না, তুমি আর কান্দে না। একটা কথা সব সময় মনে রাখবি বাজান, মানুষ যখন অভাবে থাকে সবাই তার থেকে দূরে সরে যায়, কিন্তু যদি শিক্ষা থাকে এই মানুষগুলোই আবার কাছে চলে আসে। বুঝতে পারছিস বাজান? তাই তোরে অনেক অনেক শিক্ষিত হতে হবে, অনেক বড় হতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে। দেখেছিস এক সময় আমার আল্লাহ কত দিল, এখন নেই, কেউ আমার পাশে নেই। তোর পড়াতে গেলেও আমার কত কষ্ট আসছে, একটু বেতনও তো দিতে গেলে আমার কত কষ্ট আসছে বাজান। তাই কি করবি? মনোযোগ দিয়ে লেখাপড়া করবি আর মানুষের মতন মানুষ হবি। আমার ইচ্ছা এইটাই বাপ, তুই এই ইচ্ছাটা একটু পূরণ করিস বাজান, আমার পূরণ করিস। আচ্ছা চাচা, তোমার স্বপ্ন আমি পূরণ করবই করব, যত ঝড় তুফানি আসুক, শুধু তুমি আমার জন্য একটু দোয়া করবা, চোখের পানি দিয়ে না। আচ্ছা বাজান, একটা কথা মনে রাখবি বাজান, টাকা না থাকলেও স্বপ্ন থাকলেও এই স্বপ্নই একদিন আলো ছড়াবে বাজান। তুই সেই আলো ছড়াবি, আমি সেই আগ্রহে বসে আছি বাজান, অবশ্যই আলো ছড়াবি বাজান। চল বাজান, দুটো ডাল ভাত খাইবে। আচ্ছা চাচা চল। অর্থ না থাকলে এই দুনিয়ার ভালোবাসা টেকে না, স্বার্থের খেলায় আপনজনও দূরে সরে যায়। তাই নিজেকে স্বাবলম্বী করাই আসল লড়াই। কঠোর পরিশ্রমে দাঁড়াতে পারলেই ছোট বড় সবাই মাথা নত করে যায়, এটাই বাস্তব।